নমস্কার, আরও একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আমাদের আজকের যে আলোচনার বিষয়বস্তু সেটা মূলত মকর রাশি, মকর লগ্ন, অর্থাৎ ক্যাপ্রিকন সাইনের প্রতিটি মানুষের জন্যই অতি বিশেষ গুরুত্বপূর্ণ থাকবে। কারণ কি? কারণ একটাই, আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানব সম্পূর্ণ অক্টোবর মাস মকর রাশি, মকর লগ্নের মানুষদের জন্য কেমন থাকতে চলেছে অথবা থাকতে পারে সেই সম্বন্ধে। অক্টোবর মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পড়াশোনা, আপনাদের সন্তান, ভাগ্য, কর্ম সমস্ত কিছুকেই ডিটেলস আলোচনা করব, প্রতিটা ঘরকে ধরে, প্রতিটা গ্রহকে ধরে। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। একই সাথে আমার সাথে যারা যোগাযোগ করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশানে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন তো এটাই সবথেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো পুরো অক্টোবর মাস আপনাদের জন্য কেমন থাকবে সেটা জানার জন্য অক্টোবর মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন সেটা আগে জেনে নেওয়া দরকার। আপনাদের রাশির লর্ড কর্মফলদাতা শনিদেব আপনাদের সেকেন্ড হাউসে ট্রানজিট করছেন। আপনাদের থার্ড হাউসে রয়েছেন রাহু, তো আপনাদের নবম ভাবে অবস্থান করছেন কেতু, রবি এবং বুধ। দশম ভাবে অবস্থান করছেন শুক্র, তো আপনাদের পঞ্চম ভাবে রয়েছেন দেবগুরু বৃহস্পতি, ষষ্ঠ ভাবে মঙ্গল গ্রহ। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমে স্বাস্থ্য দিয়ে শুরু করব। আপনাদের রাশির লর্ডকে, আপনাদের রাশির লর্ড কর্মফলদাতা শনিদেব। শনিদেব কোথায় ট্রানজিট করছেন? আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন। বর্তমানে আপনাদের রাশিতে 7.5 শেষ চরণ চলছে। আর মাত্র কিছুদিনের অপেক্ষা, তারপরে মকর রাশির মানুষেরা আছেন, আপনারা দীর্ঘদিনের জন্য 7.5 প্রভাব থেকে মুক্ত হয়ে যাবেন। আর বর্তমানে শনি বক্রিয় রয়েছেন। দেখুন, মকর রাশির এমন অনেক মানুষ রয়েছেন যারা অত্যাধিক সমস্যার মধ্যে রয়েছেন বর্তমান পরিস্থিতিতে। অনেকে আমার কাছে আসছেন। দেখুন, তাদের জন্য এটা আমি অনেক আগে বলেছি, অনেক ভিডিওতে আলোচনা করার চেষ্টাও করেছি। যারা অত্যাধিক সমস্যার মধ্যে রয়েছেন, আপনারা আপনাদের জন্মছক পরীক্ষা করিয়ে দেখুন। আপনাদের জন্মছকে অবশ্যই শনিদেবের অবস্থান খারাপ রয়েছে। শনিদেব হয় শত্রুক্ষেত্রেও আছেন, না হয় আপনার জন্মছকেই শনিদেব রেট্রোগেট রয়েছেন, অথবা শনিদেবের অবস্থান যে কোনোভাবে আপনাদের জন্মকুণ্ডলিতে খারাপ অবস্থায় রয়েছে। আবার দেখুন, কিছু কিছু ক্ষেত্রে এমনটাও আমি দেখছি, অনেকে নিজেরা খারাপ অবস্থা তৈরি করে বসে আছেন। যতটা খারাপ হয়তো তার সাথে হওয়ার দরকার ছিল না, ততটা খারাপ হওয়ার কথাই ছিল না, নিজেদের দোষে সেই খারাপ পরিস্থিতিটা তৈরি করে বসে আছেন। কিভাবে? ভুল রেমেডি ব্যবহার করে। আমার কাছে অনেক এমন ক্লায়েন্ট এসছেন ইতিমধ্যে যারা ভুল রেমেডি ব্যবহার করছেন। যার যে রেমেডি প্রয়োজন নেই, যার যে রেমেডিটা খারাপ ফলদায়ক হতে পারে তার জন্য, সেই রেমেডি তারা ব্যবহার করছেন আর সমস্যাকে আরও বাড়িয়ে তুলছেন। আপনাদের রাশিতে বর্তমানে 7.5 চলছে। এমন অনেকে আছেন যাদের হয়তো বর্তমানে শনির দশা চলছে, কারো অন্তর্দশা চলছে। এমনই একজন মকর রাশির মানুষ যার জন্মছকে হয়তো শনিদেব অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছেন। শনিদেব 6, 8 কিংবা 12 কানেকশন দেখিয়ে বসে আছেন, আর তিনি শনির একটা রেমেডি ব্যবহার করছেন। তার জীবনে যে তিনি কত বড় সর্বনাশকে ডেকে এনেছেন সে সম্বন্ধে তার কোনো আইডিয়া নেই। তিনি বুঝতে পারছেন যে আমার খারাপ হচ্ছে, তবুও তিনি সেটাকেই ব্যবহার করছেন, আর জীবনে নানান প্রবলেম তিনি ফেস করছেন। আপনার জন্য যদি শনিদেব পজিটিভ ফলদায়ক হয়ে থাকেন, শনিদেব যদি আপনার জন্য বেনিফিক হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি শনিদেবের রেমেডি অবশ্যই ব্যবহার করুন। এখানে নবগ্রহের মধ্যে শনি এবং রাহু এমন দুটি প্ল্যানেট যিনি আপনাকে পথের ভিখারি থেকে রাজা যেমন করতে পারেন, তেমনই রাজা থেকে কিন্তু পথের ভিখারি করতেও খুব বেশি সময় নেন না। তো যে কোনো গ্রহ, যে কোনো প্ল্যানেট আপনার জন্য যে পজিটিভ, সেই রেমেডি যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে আরও বেশি সাকসেস পাবেন, কারণ সে আপনার ফ্রেন্ড হিসাবে কাজ করবে। আপনার বাড়ির পাশে কেউ শত্রু আছে, কেউ বন্ধু আছে। আপনি যদি শত্রুর হাতে একটা অস্ত্র তুলে দেন, সে কিন্তু সবসময় আপনাকে ক্ষতি করারই চেষ্টা করবে। আপনি কিন্তু কখনো তাকে বশ করতে পারবেন না, এটা বোঝার চেষ্টা করবেন। আপনার বন্ধুর হাতে কিংবা আপনার কোনো আত্মীয়ের হাতে যদি আপনি একটা অস্ত্র তুলে দেন, সেক্ষেত্রে সে কিন্তু আপনাকে সর্বদাই রক্ষা করবে, এটা আগে বোঝার চেষ্টা করবেন। তাই প্রয়োজনে রেমেডি ব্যবহার করবেন না, সেটাও মঙ্গলজনক, তবে ভুল রেমেডি কখনো ব্যবহার করবেন না, না হলে কিন্তু জীবনে প্রবলেম চলে আসবে। অনেক মানুষ এমনও আছেন যারা 5 আঙুলে 5টা গ্রহরত্ন পরে বসে আছেন।
তারা সব গ্রহকে ভাবছেন একবারে তাদেরকে পাওয়ার অফ করবেন। দেখবেন তারা কোনোদিনও এক জায়গায় স্থির হয়ে বসে থাকতে পারেন না, তারা ছুটে বেড়ান, আজকে এখানে কালকে ওখানে, আজকে মাথা থেকে এ আইডিয়া বেরোচ্ছে, কালকে সে আইডিয়া বেরোচ্ছে, এমন নিজেরা পরীক্ষা করে দেখবেন। সমস্ত গ্রহকে একবারে পাওয়ার অফ করা যায় না। যে গ্রহটা আপনার জন্য ম্যালিফিক, আপনি যদি সেই গ্রহের গ্রহরত্ন ব্যবহার করেন, সেক্ষেত্রে সে যদি আপনার আগে 16 আনার ক্ষতি করছিল, সেই গ্রহরত্ন ব্যবহার করলে আপনার কিন্তু 108 আনার ক্ষতি হবেই হবে, কোনো সন্দেহ নেই। দেখুন, এতগুলো কথা বলার আমার একটাই কারণ, আমি চাই না কেউ কোনো ভুল দিকে ইনভেস্টমেন্ট করুন, আপনাদের কষ্টের পয়সা নষ্ট হোক, কিংবা সেই কষ্টের পয়সা খরচ করার পরেও আপনাদের জীবনে আপনারা বিপদ ডেকে আনুন। এর জন্যই অনেকে আমার ভিডিও পছন্দ করেন না, কারণ আমি যে কোনো বিষয়কে একটু লেন্দি করে বলার চেষ্টা করি, একটু ভেঙে বলার চেষ্টা করি, কারণ আমার মনে হয় যে আপনাদের সমস্ত বিষয়টা জানা উচিত। আমি কোনো কিছু কিভাবে হতে পারে, কেন হতে পারে, সমস্ত কিছু ডিটেলসে বিশ্লেষণ করি, আর এর জন্যই অনেকে আমার ভিডিও পছন্দ করেন না। অনেকে এটাও বলেন যে এত ভেঙে বলার কি আছে, আমরা কি সব বুঝবো? দেখুন, না বুঝলেও আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে আপনাদের জানা দরকার, সেই জন্যই বলি। তো চলুন এবার মূল আলোচনায় ফিরে আসা যাক। তবে আপনাদেরকে বলছি, আপনাদের জীবনে বর্তমানে সমস্যা আছে, সমস্যা থেকে বেরিয়ে আসবেন, অবশ্যই আসবেন। বর্তমানে শনিদেব আপনাদের রাশি লগ্ন থেকে সেকেন্ড হাউসে অবস্থান করছেন। তো দেখুন, এখানে শনিদেব যেহেতু সরাসিতে অবস্থান করছেন, স্বাস্থ্য সংক্রান্ত বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। তবে মানসিক দিক থেকে একটু প্রেশার আপনাদের মধ্যে থাকতে পারে, যে কোনো দিক থেকে একটু চাপ আপনাদের মধ্যে থাকবে, তবে স্বাস্থ্য অবশ্যই ভালো থাকবে। হ্যাঁ, ছোটোখাটো স্বাস্থ্যগত সমস্যা দেখা দিলেও দিতে পারে, তবে সেটা নিয়ে বিশেষ ভয় পাওয়ার কোনো কারণ পুরো অক্টোবর মাসে আপনাদের থাকবে না। তবে আপনাদের পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতি যেহেতু রেট্রোগেট হয়ে যাবেন, তো পেট কিন্তু একটু ভোগাতে পারে, একটু সিরিয়াস থাকবেন, খাওয়া দাওয়ার প্রতি একটু নজর রাখার চেষ্টা করবেন। এবার পরিবার, সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসে স্বয়ং শনিদেব সেকেন্ড হাউসের লর্ড হয়ে অবস্থান করছেন। দেখুন, প্রথমেই বলেছি, সরাসিতে শনিদেব কিন্তু খারাপ কিছু ফলদায়ক হন না, শনিদেব যদি জন্মছকে ভালো অবস্থায় থাকেন। তো এখানে পারিবারিক দিকটা তো এবার আপনাদের ধীরে ধীরে অবশ্যই ভালো হতে শুরু করবে, যাদের পারিবারিক দিক থেকে সমস্যা রয়েছে। শনিদেব পারিবারিক দিকটাকে মজবুত করার চেষ্টা করবেন, পারিবারিক যে কোনো সমস্যাকে ঠিক করার চেষ্টা করবেন, তবে ধীরে ধীরে পরিবারের মানুষরা এবার অবশ্যই নিজেদের ভুল বুঝতে পারবেন। এতদিন যে অত্যাচার আপনাদের উপরে হয়েছে, এতদিন যে প্রবলেম আপনাদের ফেস করতে হয়েছে নিজেদের পারিবারিক দিক থেকে, আপনাকে কেউ বোঝেনি। এবার কিন্তু তার থেকে ধীরে ধীরে মুক্তির পথ নিশ্চিতভাবে পাবেন, আর যত দিন এগোবে তত আপনারা এর প্রভাবটা বুঝতে পারবেন। তো পারিবারিক দিকটা পুরো অক্টোবর মাসে আপনাদের বিশেষ কিছু খারাপ থাকার কোনো সম্ভাবনা থাকছে না, আপনাদের জন্য পজিটিভই থাকবে। এবার থার্ড হাউসের কথা যদি বলা হয়, তো আপনাদের থার্ড হাউসের লর্ডকে, আপনাদের থার্ড হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি কোথায় অবস্থান করছেন? আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছেন, আর থার্ড হাউসে রাহু অবস্থান করছেন। দেখুন, থার্ড হাউসে রাহু তো পজিটিভ ফলদায়কই হয়ে থাকেন, আর একই সাথে পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতি যদিও শত্রুর ঘরে অবস্থান করছেন, তবুও শত্রুর ঘর হলেও আপনাদের পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতি বিশেষ কিছু খারাপ ফলদায়ক হন না। তো দেখুন, এই সময় বর্তমানে শনিদেব যেহেতু রেট্রোগ্রেড রয়েছেন, তো পরিশ্রম করলে পরিশ্রমের ফল পেতে আপনাদের একটু দেরি হবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। পরিশ্রম বেশি হবে, ফল একটু দেরি করে প্রাপ্তি হবে, ফল কম প্রাপ্তি হবে সেটা কিন্তু নয়, ফল পেতে আপনাদের দেরি হবে। তো এই সময় যত পরিশ্রম করবেন, এরপরে গিয়ে তত ফল আপনারা বুঝতে পারবেন, এই বেনিফিটটা পরে গিয়ে বুঝতে পারবেন। তবে বর্তমানে তো কষ্ট তো অবশ্যই রয়েছে, তবে এই সময়টা তাদের জন্যও ভালো থাকবে যারা অনলাইন কোনো কাজ করেন, যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন, যারা ডিজিটাল কোনো কাজের সাথে যুক্ত আছেন। আপনাদের জন্য বর্তমান সময়টা একটু চ্যালেঞ্জিং তো রয়েছে, তবে কিন্তু এখন বর্তমানে পরিশ্রম করলে এই পরিশ্রমের ফলটা পরে গিয়ে নিশ্চিতভাবে আপনাদের প্রাপ্তি হবে। আর একই সাথে আপনাদের কাছের আত্মীয় স্বজন, আপনাদের পাড়া প্রতিবেশী, আপনাদের বন্ধু বান্ধব, এদের সাথে আপনাদের সম্পর্ক তো ভালো থাকবে, তবে কখনো কখনো কিন্তু এদের সাথে অকারণে বা কারণে ছোটোখাটো প্রবলেম তৈরি হলেও হতে পারে, যে কোনো কারণে ভুল বোঝাবুঝি হতে পারে, সেই সম্ভাবনা কিন্তু থাকবে। তো একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। এবার প্রপার্টি, ফোর্থ হাউস থেকে প্রপার্টি বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ডকে, আপনাদের ফোর্থ হাউসের লর্ড মঙ্গল গ্রহ, মঙ্গল গ্রহ কোথায় ট্রানজিট করছেন? 21 অক্টোবরের আগে পর্যন্ত মঙ্গল আপনাদের ষষ্ঠ ভাবে ট্রানজিট করছেন, আর ষষ্ঠ ভাবে মঙ্গলের অবস্থান কিন্তু কোনোভাবেই ভালো থাকবে না। 21 অক্টোবরের আগে পর্যন্ত প্রপার্টি সংক্রান্ত যে কোনো দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতে হবে।
এই সময়ের মধ্যে প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল না ফাইনাল করাই আপনাদের জন্য বেটার হবে। প্রপার্টি সেল পারচেস এই সময় না করাটাই আপনাদের জন্য কিন্তু বেটার হবে। 21শে অক্টোবরের পরবর্তী সময়টা প্রপার্টির দিকটা আপনাদের ভালো থাকবে। তো যে সমস্ত মকর রাশির মানুষেরা বাড়ি, ফ্ল্যাট, গাড়ি যারা ক্রয় করার কথা ভাবছেন, আপনাদের জন্য 21শে অক্টোবরের পরবর্তী সময় থেকে পরবর্তী 45 দিন, এই সময়টা সপ্তমভাবে মঙ্গল যেহেতু অবস্থান করবেন, এই সময়টা আপনাদের জন্য ভালো থাকবে। তার আগের সময়টা কিন্তু খুব ভালো না থাকতে পারে, প্রবলেম আসতে পারে। একই সাথে 4th হাউস থেকে মাকেও বিচার করা হয়। তো এখানে 4th হাউসের লর্ড ষষ্ঠভাবে অবস্থান করছেন। তো মায়ের সাথে কিন্তু অ্যাটাচমেন্ট বন্ডিং এর দিক থেকে প্রবলেম তৈরি হতে পারে। মায়ের সাথে যে কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব বিবাদ তৈরি হতে পারে, কারণ ষষ্ঠ ভাব থেকেই এই ঝগড়াঝাঁটি এই সমস্ত দিককে সাধারণত বিচার করা হয়। তো এখানে মঙ্গল যেহেতু একে তো একটি উগ্র প্ল্যানেট, তারপরে ষষ্ঠভাবে অবস্থান করছেন। তো মায়ের সাথে কিন্তু একটু প্রবলেম হতে পারে। মায়ের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। মায়ের স্বাস্থ্যের প্রতিও একটু সিরিয়াস আপনাদের থাকতে হবে। একই সাথে যে সমস্ত মকর রাশির মানুষেরা পড়াশোনার সাথে যুক্ত আছেন, আপনাদের জন্যও কিন্তু 21শে অক্টোবরের আগে পর্যন্ত সময়টা খুব ভালো না থাকতে পারে। তবে এখানে দেবগুরু বৃহস্পতি আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করে পড়াশোনার দিক থেকে সাপোর্ট তো অবশ্যই দেবেন, তবুও পড়াশোনার দিক থেকে কিন্তু মন আপনাদের ডাইভার্ট হতে পারে, একটু সিরিয়াস থাকবেন। এখানে 21শে অক্টোবরের আগে পর্যন্ত পড়াশোনার দিক থেকে বড় কোনো সিদ্ধান্ত না নেওয়াই কিন্তু আপনাদের জন্য বেটার হবে। তার পরবর্তী সময়টা আবার ভালো থাকবে। তবে বিশেষ ভয়ের কোনো কারণ নেই, দেবগুরু বৃহস্পতি পঞ্চম ভাবে অবস্থান করে পড়াশোনার দিককে অবশ্যই সাপোর্ট করবেন। এবার রিলেশন, পঞ্চম ভাব থেকে রিলেশনকে বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ডকে, আপনাদের পঞ্চম ভাবের লর্ড শুক্র গ্রহ কোথায় অবস্থান করছেন? আপনাদের দশম ভাবে অবস্থান করছেন। তবে শুক্র 13 তারিখের পরবর্তী সময় রাশি পরিবর্তন করে আপনাদের একাদশ ভাবে অর্থাৎ লাভ স্থানে প্রবেশ করবেন। তো এখানে পুরো অক্টোবর মাসই রিলেশনের জায়গাটা আপনাদের ভালো থাকবে, বিশেষ কোনো ভয় পাওয়ার কারণ থাকছে না। পুরো অক্টোবর মাসের মধ্যে যারা লাভ ম্যারেজ করার কথা ভাবছেন সেটাও করতে পারেন। এখানে 11 কানেকশন তৈরি হয়ে যাচ্ছে। তো লাভ ম্যারেজ করার জন্য আপনাদের জন্য মোটামুটি ভালো সময়ই থাকছে। আর নতুন কোন রিলেশনও আপনাদের তৈরি হতে পারে এখানে 13 তারিখের পরবর্তী সময়ে। একই সাথে পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানকেও বিচার করা হয়। তো সন্তান পক্ষ আপনাদের অত্যন্ত ভালো থাকবে। 13 তারিখের পরে যারা ফ্যামিলি প্ল্যানিং করবেন ভাবছেন, আপনাদের জন্য বেশি ভালো সময় থাকবে। আর ওভারঅল সন্তান পক্ষ আপনাদের ভালোই থাকবে। এবার দাম্পত্য জীবন, সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে, আপনাদের সপ্তম ভাবের লর্ড চন্দ্র, আর চন্দ্রপতি 2.25 দিন অন্তর রাশি পরিবর্তন করেন। তো এখানে চন্দ্র যেহেতু প্রতি 54 ঘন্টা অন্তর রাশি পরিবর্তন করেন, তো মকর রাশির মানুষ যারা হয়ে থাকেন, তাদের পার্টনার যারা হয়, তাদের মুড কখন কিভাবে পরিবর্তন হয় সেটা কিন্তু বোঝা মুশকিল। মুড খুব তাড়াতাড়ি সুইং হতে শুরু করে। তো আপনি যদি একজন মকর রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন, আপনিও এই প্রবলেম ফেস করেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। তারপরে বর্তমানে অক্টোবর মাসে রাহুর দৃষ্টি পড়ছে আপনাদের সপ্তম ভাবে। তো আপনার পার্টনারের মুড কিন্তু আরো বেশি সুইং হবে। তো আপনার পার্টনারের মুড একটু বুঝে চলার চেষ্টা করবেন, না হলে কিন্তু ছোটখাটো বিষয় নিয়ে গন্ডগোল বিবাদ তৈরি হতে পারে। ছোটখাটো ঝামেলা থেকে বড়সড় কোনো প্রবলেম তৈরি হতে পারে, সেই সম্ভাবনা থাকবে। তো সংসারের ছোটখাটো বিষয়গুলিকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। বাদবাকি ওভারঅল দাম্পত্যের কথা যদি বলা হয়, দাম্পত্য জীবন মোটের উপরে আপনাদের ভালোই থাকবে। এবার ভাগ্য, নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে, আপনাদের নবম ভাবের লর্ড বুধ গ্রহ। আর বুধ গ্রহ কোথায় ট্রানজিট করছেন? আপনাদের নবম ভাবেই ট্রানজিট করছেন। সাথে এখানে আপনাদের নবম ভাবে কেতু অবস্থান করছেন 17 অক্টোবরের আগে পর্যন্ত। রবিও আপনাদের এখানে নবম ভাবে ভাগ্যস্থানে অবস্থান করছেন। দেখুন, বুধ যেহেতু এখানে ভাগ্যস্থানে অবস্থান করছেন, তো এখানে ভাগ্যের দিক থেকে সাপোর্ট তো অবশ্যই পাবেন, তবে একটু প্রবলেমও তৈরি হবে। বর্তমানে শনির 7.5 যেহেতু চলছে, এখানে ভাগ্যস্থানে কেতু অবস্থান করছেন। রাহুর সপ্তম দৃষ্টিও পড়ছে আপনাদের নবম ভাবে। তো ভাগ্য সংক্রান্ত দিক থেকে একটু প্রবলেম তো অবশ্যই থাকবে, তবে সাপোর্ট অবশ্যই পাবেন। তবে এই সময়টাতে যে কোনো বড় সিদ্ধান্ত একটু ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। তবে বিশেষ ভয়ের কোনো কারণ থাকবে না। 17 অক্টোবরের আগে পর্যন্ত রবি আপনাদের নবম ভাবে অর্থাৎ ভাগ্যস্থানে অবস্থান করবেন। এই সময়ের মধ্যে সরকারি কোনো কাজ যেটা দীর্ঘদিন ধরে আপনাদের আটকে রয়েছে, অথবা সরকারি কোনো টেন্ডারে যারা কাজ করেন, সরকারি চাকরির চেষ্টা যারা করছেন, আপনাদের জন্য কিন্তু এই সময়টা বিশেষ ভালো থাকবে। এই সময়টার মধ্যে সরকারি যে কোনো দিক থেকে সাপোর্ট অবশ্যই পাবেন, কারণ সূর্যই কিন্তু সরকার। আর সূর্যদেব যেহেতু ভাগ্যস্থানে অবস্থান করছেন, তো সরকারি যে কোনো দিক থেকে ভাগ্যের সাপোর্ট নিশ্চিতভাবে পাবেন।
একই সাথে নবম ভাব থেকে আমাদের বাবাকে বিচার করা হয়। তো নবম ভাবে রাহুর দৃষ্টি কিন্তু পড়ছে, আর নবম ভাবে রাহুর দৃষ্টি কিন্তু পিতৃদোষ তৈরি করতে পারে। তো বাবার সাথে বন্ডিং এর জায়গাটা যাতে ভালো রাখা যায় সেই চেষ্টা আপনাদের করতে হবে। বাবার স্বাস্থ্যের প্রতিও একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। আপনার বাবার মধ্যে যে কোনো কারণে কিন্তু কষ্ট এই সময় থাকতে পারে, দুঃখ থাকতে পারে। কেতুও যেহেতু আপনাদের নবম ভাবে অবস্থান করছেন। এবার আপনাদের কেরিয়ার, দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ড শুক্র গ্রহ দশম ভাবেই অবস্থান করছেন। 13 তারিখের পরবর্তী সময় শুক্র রাশি পরিবর্তন করে আপনাদের একাদশ ভাবে অর্থাৎ লাভ স্থানে প্রবেশ করবেন। পুরো অক্টোবর মাস আপনাদের জন্য বিশেষ ভালো থাকবে। আপনি যে কাজের সাথে যুক্ত হন না কেন, অক্টোবর মাসে কাজ আপনাদের অবশ্যই ভালো চলবে, কারণ শুক্র গ্রহ ষড়াশিতে অবস্থান করছেন, আর ষড়াশিতে শুক্র গ্রহ অত্যন্ত পজিটিভ ফলদায়ক হয়ে থাকেন। 13 তারিখের পরবর্তী সময় শুক্র রাশি পরিবর্তন করে লাভ স্থানে প্রবেশ করবেন। তো 13 তারিখের পর থেকে পরবর্তী 28 দিনের মধ্যে কর্মজীবনের দিক থেকে বড় কোনো সাকসেস আপনাদের প্রাপ্তি হতে পারে, বড় কোনো অ্যাচিভমেন্ট আসতে পারে। যারা প্রমোশনের অপেক্ষা করছেন আপনাদের প্রমোশন হতে পারে। কাজ যারা পরিবর্তন করতে চাইছেন আপনাদের কাজের দিক থেকে পরিবর্তন হতে পারে, ট্রান্সফার হতে পারে। তো এখানে পুরো অক্টোবর মাসে কর্মজীবন আপনাদের ভালো থাকবে। কাজের দিক থেকে সাকসেস প্রাপ্তির সম্ভাবনা আপনাদের রয়েছে। আর বিশেষ করে যারা চাকরির চেষ্টা করছেন আপনাদের জন্যও বিশেষ ভালো সময় থাকবে। এবার ব্যবসার কথা যদি বলা হয়, তো সপ্তম ভাব থেকে ব্যবসা বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ড চন্দ্র, আর একই সাথে ব্যবসার কারক বুধ গ্রহ। বুধের অবস্থান তো অত্যন্ত ভালো থাকছে। বুধ ষড়াশিতে আপনাদের ভাগ্যস্থানে, তারপরে কর্মস্থানে অবস্থান করবেন। তো মকর রাশির ব্যবসায়ী যারা আছেন, ব্যবসা আপনাদের মোটের উপরে ভালো চলবে। ব্যবসা নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ পুরো অক্টোবর মাসে আপনাদের থাকছে না। আর একই সাথে শনিদেব যেহেতু বকরি রয়েছেন, তো আপনাদের দ্বাদশ ভাবেও শনিদেবের প্রভাব অবশ্যই পড়বে। তো সেই সমস্ত মকর রাশির মানুষেরা যাদের বিদেশ থেকে ইনকাম আসে, অথবা বিদেশি কোনো সংস্থার সাথে যারা যুক্ত আছেন, বিদেশ যাত্রা যারা করতে চাইছেন, আপনাদের জন্য কিন্তু অক্টোবর মাসটা ভালোই থাকবে। বিদেশি যে কোনো দিক থেকে লাভবান হওয়ার সম্ভাবনা আপনাদের থাকবে। যারা বিদেশ যাত্রা করতে চাইছেন, অক্টোবর মাসে কিন্তু বিদেশ যাত্রা আপনাদের হতে পারে, অথবা বিদেশ যাওয়ার কথাবার্তা আপনাদের চলতে পারে। তো এই দিকটা আপনাদের জন্য ভালোই থাকবে। তো মকর রাশির মানুষরা এই সময়টা কি উপায় অবলম্বন করবেন? শনির বীজ মন্ত্র জপ করুন। সেটা কি? ওম প্রাম প্রিম প্রংসা শনিশ্চরায় নমঃ, রোজ 108 বার। সাথে যারা নোংরা পরিষ্কার করে, রাস্তা পরিষ্কার করে, অথবা আপনার থেকে যারা নিম্ন শ্রেণীর মানুষ, তাদেরকে কিছু দান করুন নিজেদের সাধ্য মতো। একই সাথে প্রতিদিন যদি হনুমান চল্লিশা পাঠ করতে পারেন, সেদিক থেকেও পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। তো এই ছিল আজকের আলোচনা। এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন। নমস্কার।